একদমই ঠিক যে ইরান কিন্তু মানে লাগাতার বেশ গত কয়েক বছর ধরে এই যে বিভিন্ন যেমন আল কায়দার কথা বললেন আপনি, এরকম বেশ কিছু জঙ্গি সংগঠন তাদেরকে কিন্তু ক্রমাগত মদদ দিয়ে এসেছে এবং এটা নিয়ে কিন্তু ইরানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে, ইসরায়েল অভিযোগ তুলেছে, এমনকি আমেরিকার তরফ থেকেও কিন্তু এই বিষয়টার দিকে বিশেষ করে নজর দেওয়া হয়েছিল। বেশ কিছু কিছু ছবি স্যার ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাউথ লেবাননে সেখানেও কিন্তু এক টানা লড়াই চলছে একদম। কেন ওটাও সিয়া, ওখানেরও সিয়া 1982-তে যখন আপনার ইরাক ইরানের যুদ্ধটা হচ্ছে তখন একটা পাল্টা মানে এটা করার জন্য ইরাকের উপর, ওখানে তো সিয়া পপুলেশন 60-65%, ওদের সঙ্গে হওয়ার জন্যে ওরা ইরান কি করেছিল, একটা গ্রুপ বানিয়েছিল যেটা বলা হয় হেজবুল্লাহ 1982-তে। যুদ্ধের পর ওরা ইরাকে হামলা না করে, বিকজ ইরাকের উপর চলে এসছে কে 2001 থেকে আমেরিকানরা ওখানে ইন্ডিউরিং ফ্রিডম করে অনেকগুলো অপারেশন করলো, এই হিজবুল্লাহগুলো আপনার ওখানে টার্ন করে দিল আপনার ইসরায়েলের কাছে। কেন হঠাৎ ইরান ইসরায়েলের আগেনস্টে কেন আছে? কেন যে ইসরায়েল অ্যান্ড আমেরিকা যেটা ইন্টারেস্ট আছে, স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট যেটা আছে ওটা মেল খায়। তাহলে ওরা বললো আমেরিকা আমার উপরে এতগুলো স্যাংশন লাগিয়ে দিয়েছে, আপনার ইকোনমিক স্যাংশন করে দিয়েছে, আজকে প্রেজেন্ট ডে আপনার যেটা সিচুয়েশন আছে ইরানের মধ্যে, ইট ইজ বিকজ অফ দ্য আমেরিকা। আমেরিকা লাগাতার 1979 থেকে ওদের উপরে আপনার এতগুলো স্যাংশন লাগিয়ে দিয়েছে কি ওরা এখন শ্বাস নিতে পারছে না। আর 2015-তে এই বারাক ওবামা ইউএস প্রেসিডেন্ট একটা চুক্তি করলেন, ওর মধ্যে ঠিক আছে তুমি নিউক্লিয়ার জিনিসটা সারেন্ডার করে দাও, আমি তোমাকে দিচ্ছি। কিন্তু 2018-তে এসে আপনার এই ডোনাল্ড ট্রাম্প ইন দ্য ফার্স্ট টার্ম উনি বললেন না আমি তোমাকে মানি না, আরও শক্ত করে দিলেন। তাহলে এই যে ইরান আছে ইকোনমিক স্যাংশন একটা মানে শ্বাস নিতে পারছে না, ও বলছে আমেরিকা তুমি বিগার সাতান আর তুমি ইসরায়েল তুমি একটা স্মলার সাতান, রাইট? এইটাই নিয়ে এখন ওরা ইসরায়েলের এগেনস্টে যুদ্ধ করছে। নাহলে ওদের কত হাজার কিলোমিটার দূরে আমেরিকা আছে, ওর থেকে ইরানের কি ঝগড়া আছে? কোনো মাটি ঝগড়া নেই, কোনো আইডিওলজিক্যাল কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। কিন্তু যেহেতু আমেরিকা বলছে না না আমার এখান থেকে অনেকগুলো আছে, এখান থেকে একটা টেররিস্ট বেরোতে পারে, এখানে মানে ফ্লিমসি গ্রাউন্ডে ওরা ইরানকে পরেশান করেছে। অ্যান্ড ফাইনালি আপনি তো দেখছেন এই 2026 28 ফেব্রুয়ারি থেকে ওখানে তো অপারেশন, 2025-এ জুন মাসে 12 দিনের যুদ্ধ করলো। তো এটা তো অলরেডি বাড়ছে, বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে। আর ইরান অন দের পার্ট ইসরায়েলকে পরেশান করার জন্য আপনি দেখুন হিজবুল্লাহ, হামাস, হাউতি আর আপনার সিরিয়া এ সবাইকে মিলেমিশে ওর উপরে অ্যাটাক করলো। তো একবার তো ইসরায়েলি প্রাইম মিনিস্টার বললেন কিন্তু তার জন্য ইসরায়েলকে কিন্তু কম খেসারত দিতে হচ্ছে না। আমি একটু ইসরায়েলের ছবিটাও দেখাবো যে হাইফা সেখানে অয়েল রিফাইনারি, সেখানেও কিন্তু আক্রমণ শানানো হয়েছে। আমরা সেই ছবিটা একটু দেখাবো যে কিভাবে ইসরায়েলকেও কিন্তু খেসারত দিতে হচ্ছে। এমনকি আমরা জানি যে মোসাদ ইসরায়েলের যে গুপ্তচর সংস্থা তাদের বিশাল ক্ষমতা, কিন্তু তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে এগুলোকে ঠেকানো যাচ্ছে না। এমনকি আয়রন ডোম সেগুলোকে ভেদ করে কিন্তু মিসাইলগুলো গিয়ে আছড়ে পড়ছে। আমরা এই যে হাইফা অয়েল রিফাইনারির ছবি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু গত রাতে হামলা চালিয়েছে ইরান। মানে আমরা যদি একটু দেখি যে ইরান কিভাবে অল আউট অ্যাটাকে যাচ্ছে, ইসরায়েলের তো বিভিন্ন জায়গার ছবি আমরা আগে দেখিয়েছি যে ইসরায়েলে তারা অ্যাটাক করছে কোন কোন জায়গা থেকে। পারস্য উপসাগরের উল্টো দিকে বিশেষ করে যদি আমরা দেখি কুয়েত, বাহরাইন, কাতার, সৌদি আরবের বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে দুবাই এয়ারপোর্টে আমরা দেখেছি রীতিমতো কেঁপে উঠেছে দুবাই এয়ারপোর্ট। তারপরে রিয়াদে দেখেছি আমরা সিআইএর যে অফিস রয়েছে সেই জায়গাটাতে তারা অ্যাটাক করেছে। আজারবাইজানে অ্যাটাক করেছে, মানে ইউরোপের খুব কাছাকাছি তারা পৌঁছে গেছে। আরও কোথায় গেছে না, তারা গেছে হচ্ছে একেবারে বলা যেতে পারে যে সাইপ্রাসে তারা অ্যাটাক করেছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কিন্তু গত রাতে ইসরায়েলকেও অ্যাটাক করেছে। এবং একই সঙ্গে আমি ইরানের আরেকটা ছবি দেখাবো যে সেখানে ব্ল্যাক রেইন হয়েছে। কারণ হচ্ছে এই যে তেলের যে সংরক্ষণাগার যেখানে তেল রাখা হয় সেই জায়গাগুলো যেভাবে পুড়ে গেছে, মানে এই ক্ষেপণাস্ত্র ছোড়ার পরে রীতিমতো ব্লাস্ট করেছে এবং সেখান থেকে ওই কালো ধোঁয়া বাষ্পের আকারে উঠে গিয়ে সেগুলো তেহরানের আকাশ থেকে বৃষ্টি হয়ে ঝরে পড়েছে এবং কালো সেই ড্রপে ভরে গেছে পুরো মাটি। সেই ছবি এই যে দেখাচ্ছি আমরা, এই যে পুরো ব্ল্যাক রেইন, এটা আসলে বাষ্প হয়েছে যে হারে ব্লাস্ট হয়েছে এবং তারপরে পুরো বাষ্প হয়েছে। সুতরাং সব মিলিয়ে আরও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে
এই যে ছবিগুলো আমরা দেখাচ্ছি যে ইসরায়েলকেও কিন্তু কম খেসারত দিতে হচ্ছে না, তাহলে নেক্সট কি, মানে আমেরিকা এবার কি করবে? ডোনাল্ড ট্রাম্প তো দাবি করেছিলেন যে ইরান নাকি হেরে গেছে, তারা যুদ্ধে জিতে গেছে, কিন্তু ইরান তো তারপরেও গত রাতে আক্রমণ চালিয়ে যাচ্ছে। আর কত স্টক রয়েছে ইরানের কাছে? খুব সুন্দর, আপনি আগেই বললেন কি নিচে তলায় মাটি আছে, তার উপর ইরানিয়ান আছে, আর মাঝখানে আছে ওদের মিসাইল সিটি, রাইট? মাটি তলায়, মানে 100 to 150 ফিট, ওখানে কোনো বম কোনো মিসাইল তাহলে পড়ছে না। মোসাদের কাছে খবর আসছে না সেগুলো সম্পর্কে? অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন মিডিয়া আপনাকে ব্লক করে দিয়েছে। আপনি এই যেগুলো দেখাচ্ছেন, এইগুলো দেখাচ্ছেন কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স থেকে বেরোচ্ছে, কিন্তু অফিসিয়াল মিডিয়াগুলো বন্ধ করে দিয়েছে। ইসরায়েল আজকে এত মার খেয়েছে, আপনি সার্ভে ঘন ঘন ওখানে সাইরেন বাজছে কি ভাই আমাকে ইরান মারছে। তো ইরানের যেটা ফাইটিং ক্যাপাবিলিটি আছে, যেটা ওদের অয়েল আর যেটা আপনার আছে কি নাম ইরানিয়ান লোক আছে, ওটা অক্ষুণ্ণ আছে, এখন ওরা চালিয়ে যাচ্ছে। নাও আজকে 10th ডে, টেম্পো যেটা আমরা বলি, মানে স্পিড অফ অ্যাটাক, আগে দিন যেটা 100-200 থেকে করতো, ওটা একটু কম হয়েছে, কিন্তু আমরা একজ্যাক্ট ফিগার আমরা বলতে পারছি না। ইরানিয়ানরা বলছে না, আর প্রত্যেকটা খাড়ি দেশ যেটা আরাবিয়ান দেশ আছে ওরাও বলছে না কি কতগুলো মিসাইল অ্যান্ড কতগুলো ড্রোন ওদের কাছে পড়েছে। আপনি যদি কম্বাইন করে দেখেন, যখন আপনি হাইফা বললেন, হাইফা তো পোর্ট আছে ওখানে, আদানি এটা পোর্টটা কিনেছেন, এটা তো অনেক বড় প্ল্যান 70% আছে, আদানির শেয়ার আদানির শেয়ার আছে। এখান থেকে তো আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করতে চাইছি, ইউরোপ থেকে অনেক বড় বিজনেস সেন্টার হবে, ওখানে অ্যাটাক করেছে আপনার ওইটাই তো বলা হচ্ছে দুদিন থেকে ওখানে আমেরিকার কথাবার্তা বলা হয়েছে যে এত স্পেসিফিক ইন্টেলিজেন্স ইরানের কাছে আসছে কি করে, এই যে জিনিসগুলো আসছে আপনার ইরানের কাছে, এর মধ্যে রাশিয়া, এর মধ্যে চায়না খুবই স্পেসিফিক ইন্টেলিজেন্স দিচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, টেম্পোটা কম হয়ে যাচ্ছে, কিন্তু ওয়ার ওয়েজিং ক্যাপাবিলিটি শেষ হয়নি। ইরানিয়ান প্রেসিডেন্ট বলেছেন আমরা 6 মাসের জন্য লড়বো, 6 মাস লড়বো আমরা, আগে 8 বছর লড়েছি, আবার 6 মাস লড়বো। আপনি বলুন হরমুজ প্রণালী যদি 6 মাস যদি বন্ধ হয়ে যায়, আপনারা আমার বাড়িতে এখন 60 টাকা 2 দিন আগেই বাড়লো আপনার জ্বালানি গ্যাসের, রাইট? পেট্রোল তো এখন ঠিক আছে, কিন্তু পাকিস্তানে গিয়ে দেখবেন এক রাতিতে 300 রুপিস পার লিটার ওরা চেঞ্জ করেছে। আমাদেরকে তো 30 দিনের জন্য ওরা বললো তুমি রাশিয়া তার থেকে, মানে কারা পেজেশকিয়ানের কাছে খবরটা দিচ্ছে কারা? রাশিয়া, চায়না কি এর মধ্যে একটা বড় গ্লেম? অ্যাবসলিউটলি এই ইরানিয়ানদের ওই যে রক্ত যেটা আছে ওটা নিয়ে ওরা লড়াই করছে, ওদের মনোবলটা ভাঙেনি, ওরা যে হায়ার ডাইরেকশন অফ ওয়ার আছে ওটা খোমেনি একজন আছেন, উনি চলে গেছেন, ওনার ছেলেকে বলা হচ্ছে নতুন খোমেনি হচ্ছে, কেউ বুঝতে পারছে না ওরা কোথায় আছে। ইভেন ডোনাল্ড ট্রাম্প বলছেন কি 49 লোককে আমি মেরেছি বা 50 লোককে মেরেছি আমি, 49 উনি অফিসিয়াল ফিগার দিলেন। তাহলে এই যুদ্ধটা কে চালাচ্ছে এটা আমরাও জানতে পারছি না, কারণ এত সুন্দরভাবে ওরা টার্গেটিং করছে, ওটা মানে যদি ওয়েস্টার্ন মিডিয়া যদি দেখায় তাহলে আপনিও সারপ্রাইজ হয়ে যাবেন। মিনওয়াইল আমাদের একটা গুড নিউজ এটা আছে যে আমাদের 1 কোটি থেকে বেশি লোক যারা ওই খাড়ি দেশে ছিল, আরব কান্ট্রিতে ছিল, ওরা ওখান থেকে এখন ফেরত এসছে, রাইট? এইটাই ওর মধ্যে ম্যাক্সিমাম লোক ফেরত এসছে।